নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের রেসিপির নাম হচ্ছে মখমলি ফুলকপি। শীতকালে বাজারে তো প্রচুর ফুলকপি পাওয়া যায়, সেই ফুলকপি দিয়ে আমরা কিন্তু নানা রকমের রেসিপি তৈরি করি। আজকের রেসিপিটা মখমলি ফুলকপি বানাতেও যেমন সহজ, একদমই কম উপকরণ লাগে, খেতেও তেমন দুর্দান্ত লাগে। আজকের রেসিপিটাকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার করতেই পারো। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটাকে আমরা শুরু করে দিই। একটা মিক্সি জারের মধ্যে আমি 7-8খানা কাজু, 7-8খানা কিশমিশ আর 1 ইঞ্চি পরিমাণে আদা, এছাড়া ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এখন এগুলোকে আমি জল ছাড়া প্রথমে একটু পেস্ট করে নেব। এছাড়া দিচ্ছি 1.5 চামচের মতো পোস্ত দানা, 1.5 চামচের মতো সাদা তিল। এখন আমি এই সমস্ত উপকরণ দিয়ে শুকনো জল ছাড়া এটাকে একটু গ্রাইন্ড করে নেব। শুকনো গুঁড়ো করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দেব। জলের কোনো ব্যবহার হবে না এই রান্নার, দুধ দিয়ে পেস্টটাকে তৈরি করতে হবে। দেখো বেশ খানিকটা দুধ দিয়ে দিলাম। চলো এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়ে আসি। দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন আমরা মূল রান্নাতে চলে যাচ্ছি। কড়াতে আমি 4 টিস্পুনের মতো হোয়াইট অয়েল দিয়ে দিলাম। পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলে করতে হবে, সেই জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। প্রথমে আমি খুব বেশি তেল দিচ্ছি না, যা যা উপকরণ এই রান্নার জন্য লাগবে সেগুলোকে আগে ভেজে নিতে হবে। সেই জন্য তেল গরম করে প্রথমেই আমি দিয়ে দিলাম এর মধ্যে পনির। পনিরটাকে একটু হালকাভাবে ভেজে নেব। দেখো পনিরটা ভাজা কিন্তু হয়ে গেছে আমার। এখন এটাকে তুলে রেখে দিচ্ছি। পনিরটা ভাজার পরে যেটুকু তেল রয়েছে তার মধ্যে আমি এখন দিয়ে দেব একটা টমেটো আর একটা ক্যাপসিকাম, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এই দুটোকে একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, কালার চেঞ্জ হওয়ার আগেই কিন্তু তুলে ফেলতে হবে। মোটামুটি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করলেই ভাজাটা হয়ে যাবে। ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা যেন নষ্ট না হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। ক্যাপসিকাম আর টমেটোটা ভাজার সময় আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এগুলোকে এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তারপরে কড়ার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে বাকি রান্নাটাকে করে নেব। এই রান্নাটার মধ্যে তোমরা সাদা তেল আর ঘি মিশিয়ে করতে পারো। আমি শুধু সাদা তেলেই করছি, পরে আমি ঘি দেব। দেখো যা যা ফোড়নে লাগবে সেগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে, সেই ফোড়নগুলো দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী আর একটা তেজপাতা। এর মধ্যে এখন ভালো করে যখন গন্ধটা বেরিয়ে যাবে ফোড়ন থেকে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচের একটু কম গোটা জিরে। ফোড়ন থেকে অলরেডি বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটাকে আমি ফোড়ন দিয়েই ভাজছি, ফুলকপিটা আগে থেকে ভেজে তুলে রাখছি না। তবে গরম জলে হালকা সেদ্ধ করে নিয়েছি। একেবারে নরম করে সেদ্ধ করবে না, তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে, পরে আর ফুলকপি খুঁজে পাওয়া যাবে না। ফুলকপি ভাজার সময় এর মধ্যে আমি 1/2 চামচের মতো কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি দিলে দেখবে ফুলকপিটার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর রান্নাটাও খেতে দুর্দান্ত লাগবে। দেখতেই পাচ্ছ ফুলকপিটাকে আমি ভাজতে শুরু করে দিয়েছি। ফুলকপিটা কিন্তু একদম লাল করে ভাজবো না, মোটামুটি একটু ভেজে নেব। আর ফুলকপি যেহেতু আগে থেকে সেদ্ধ করা, সেই জন্য একেবারেই রান্নাটা হতে আমার সময় লাগবে না। মখমলি ফুলকপি যদি বাড়িতে তোমরা একবার ট্রাই করো, দেখবে বারবার এই রেসিপিটা বানানোরই কিন্তু অনুরোধ আসবে। অপূর্ব হয় খেতে, একেবারেই বেশি মশলাপাতি কিছু লাগে না এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম নুন, আর দিয়ে দিচ্ছি যে পেস্টটা তৈরি করেছিলাম বাদামের, সেই বাদামের পেস্টটা দিয়ে দিলাম। এখন মিক্সিটা ধুয়ে
একটুখানি জলও দিয়ে দিলাম। কাজু বাদাম যেহেতু আছে সেজন্য খুব সাবধানে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াতে তলাতে কিন্তু ধরে যাবে। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা মাখা মাখা ব্যাপার হয়েছে। এর মধ্যে কিন্তু খুব বেশি ঝোল হবে না, আর ঝোলের জন্য কিন্তু এর মধ্যে দুধের ব্যবহার করতে হবে। তোমাদের প্রথমেই বলেছিলাম কোনো রকম জলের ব্যবহার এই রান্নাটাতে হবে না। যখনই জলের প্রয়োজন পড়বে তখনই অল্প করে দুধ দিয়ে দেবে। দেখো এখন ফুলকপিটা কিন্তু আমরা সেদ্ধ করার পালা, যেটুকু সেদ্ধ করার হবে সেইটুকুই দুধেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। মখমলি ফুলকপি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য এর মধ্যে চিনির ব্যবহার করতেই হবে। আর যেহেতু কাজু কিশমিশ রয়েছে সেই জন্য কিছুটা মিষ্টি সেখান থেকেও আসবে। আমি এর মধ্যে সেই কারণেই 1 চামচের মতো চিনি দিলাম। আর তোমাদের মধ্যে থেকে কেউ যদি একটু ঝাল খেতে পছন্দ করো তাহলে এর মধ্যে মশলা বাটার সময় 6-7টা গোলমরিচও দিয়ে দিতে পারো, তাতেও বেশ ভালো হবে। বা কাঁচা লঙ্কা এর মধ্যে আরও 2-3টে অ্যাড করতেই পারো তোমরা। দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচেরও একটু কম, মানে 1/4 চামচের মতো গরম মশলা বাটা। এটা যেহেতু ঘরে তৈরি গরম মশলা বাটা সেই জন্য একেবারেই কম পরিমাণে লাগবে। তোমাদের কাছে যদি বাটা গরম মশলা না থাকে অবশ্যই এর মধ্যে শাহি গরম মশলা যে গুঁড়ো পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারো। কষানোর পর্বটা মোটামুটি আমার হয়ে এসছে। এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে গ্যাসটা স্লো করে রেখে দিয়েছিলাম। দেখো ঢাকাটা তুলে দিলাম। ফুলকপিটা কিন্তু বেশ সুন্দর এখন নরম হয়ে গেছে, আর ঝোলটাও বেশ খানিকটা শুকিয়ে গেছে। আর অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবে, যেহেতু কাজু বাদাম আছে সেটা কিন্তু তলার থেকে ধরে যাওয়ার চান্স প্রচুর থাকবে। ফুলকপিটার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যেটাকে আমি চিড়ে রেখেছি আগে থেকে। ঝালের ব্যাপারটা তো যার যার ব্যক্তিগত, আমি এখানে 2টোরই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা চাইলে বেশি ব্যবহার করতেই পারো লঙ্কার। আর যে পনির, ক্যাপসিকাম আর টমেটো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা পনির, ক্যাপসিকাম, টমেটোটাকেও এখন দিয়ে দিলাম। এগুলো যেহেতু আগে থেকেই ভাজা একেবারেই সময় লাগবে না এগুলো কুক হতে। আর ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা যাতে থাকে সেই জন্যই আমি এগুলোকে পরে ব্যবহার করেছি। দেখো বেশ সুন্দর কালারফুল লাগছে দেখতে। আর এটার মধ্যে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হবে না, হলুদ ছাড়াই এই রেসিপিটা তৈরি হবে। আর কোনো রকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কোনো কিছু কিন্তু লাগে না। ওপর থেকে আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা অপশনাল, তোমরা যদি স্কিপ করতে চাও তাহলে অবশ্যই করতে পারো, তবে নিরামিষ যেহেতু রেসিপি সেজন্য সামান্য পরিমাণে একটু ঘি দেওয়া যেতেই পারে। আবার যদি তোমাদের মনে হয় সাদা তেল আর ঘি মিশিয়ে রান্না করবে সেটাও তোমরা করতে পারো। দেখো ফুলকপিটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে। এখন এটাকে আমরা গরম গরম সার্ভ করে দেব। আর ঝোলের কথাটা বলে রাখি, যদি তোমাদের ঝোলের দরকার পড়ে সেটাও দিতে পারো। দেখো মখমলি ফুলকপি একেবারেই তৈরি হয়ে গেছে। তোমাদের তো বলে রেখেছিলাম যদি ঝোলের দরকার পড়ে সেটা কিন্তু অবশ্যই দুধ দিয়ে ঝোলটা তৈরি করবে, জল কিন্তু একেবারেই দেবে না। কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা রাখছি তোমাদের রেসিপি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্যদিন অন্য একটা সুন্দর কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।